হে গাইজ গুড মর্নিং মিশন রিল ব্লগ চ্যানেল প্রত্যেকে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আজকে সকলে খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর চলে এসেছি সকাল সকাল। তো আজকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর দিন আজকে আমি ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। তো আগের দিন পুজো ছিল, আজকে ব্লগটা এডিট করে তোমাদেরকে দিচ্ছি। তো প্রত্যেকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো সকলের খুব ভালো কাটুক, সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুর কাছে এটুকুই প্রার্থনা করবো। আর দেখতে পাচ্ছ আমার এটা হচ্ছে বান্ধবীর বাড়ি। সকাল সকাল দুজনে মিলে বেরিয়ে পড়েছে মানে বান্ধবীর বাড়িতে। তো ওর বাড়িতে পুজো আছে, তার জন্য আমরা সকাল সকাল ডেকেছি। এখন বাজে প্রায় 6:30। দেখো আমরা অনেক রাত 6টার সময় বেরিয়ে পড়েছি। আর এই যে হচ্ছে তুলসী মঞ্চ, আর চারিদিক ধরে ওর বাড়িতে দেখো গাছ লাগানো। ও এত গাছ পছন্দ করে। ও কেন, আমরা সবাই গাছ ভালোবাসি। তো দেখো ছোটো ছোটো টবে টবে প্রচুর গাছ কিনেছে আর প্রচুর গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছ বাড়িতে। আর এই দেখো সামনেই ধান ক্ষেত। অসাধারণ একটা লোকেশন তোমার দাদাভাই দেখছে চারিদিকে ঘুরে ঘুরে। আর এই যে বাড়ি, এটার নতুন বাড়ি, নতুন ঘর বাড়ি দিয়েছে আর কি। পুরোনো ঘরটা ওই সাইডে আছে। আর একটা কথা বলে পুরুষনা প্রচণ্ড দুষ্টুমি করছে, কিছু করার নাই, একটু অ্যাডজাস্ট করে নিও। তো ওর ঘরে ছিল আজকে লক্ষ্মী গণেশের পুজো, বিশ্বকর্মা পুজোর দিন ওর লক্ষ্মী গণেশ পুজো করবে, তার জন্য আজকে আমাদেরকে ডেকেছিল বাড়িতে একটা হোম করবে, মানে একটা যজ্ঞ করবে তার জন্য। তো দেখো মোটামুটি আমরা আসার আগে আগে ও সকাল থেকে এই দেখো হচ্ছে আমার বান্ধবী সমস্ত জোগাড় করে নিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এখন জোগাড় টোগাড় করা হচ্ছে। আর আমরা এসে ঢুকেছি সকাল থেকেই ওরা কাজকর্ম শুরু করে দিয়েছে। বাড়িতে পুজো পাঠ থাকলে বুঝতেই পারছো কতটা চাপ থাকে। তো আমার বান্ধবী কাজকর্ম করছে আর আমি আস্তে আস্তে করে ভিডিও করছি। তো প্রত্যেকে বলছি যা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন নোটিফিকেশনটি অল করে দাও, যে তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারি। তোমাদের মিষ্টি বৌদির ভালোবাসা তোমাদের সবসময় সঙ্গে আছে। তোমরা মিষ্টি বৌদিকে এইভাবেই ভালোবাসা দাও, যাতে খুব ভালো মানে খুব ভালো ভিডিও তোমাদেরকে আমি পোস্ট করতে পারি। আর এই যে দুটো ডগি দেখতে হচ্ছে, একটা লিও, একটা হচ্ছে বেলা। এই যে হচ্ছে ওর নতুন বাড়ি, এই যে হচ্ছে নতুন ঘর। দুজনকে বেঁধে রাখা হয়েছে, যেহেতু পুজো হচ্ছে এখন তার জন্য বেঁধে রাখা হয়েছে। তো এই দেখো সমস্ত কাজকর্ম সবাই মিলে হাতে হাতে করছে। বেশি লোকজন হয়নি, 2-4 জন আমরা ছিলাম, কারণ খুব একটা লোকজনকে ডাকেনি। আর তারপরে চলে এসেছি আমরা ঠাকুর ভোগের লাড্ডু বানানোর জন্য। ঘরেই লাড্ডু বানানো হয়েছে। তো বান্ধবী সকাল থেকে উঠে দেখো জোগাড় যন্ত্র মোটামুটি সব করে ফেলেছে। আর আমরা সবাই মিলে, আমি বান্ধবীর মাসি মানে মা আর একটা বোন ছিল, সে সবাই মিলে আমরা এখন এখানে লাড্ডু তৈরি করছি। তো ঘরে মানে বেসন দিয়ে বোঁদে ভেজে তারপর লাড্ডু তৈরি করা হচ্ছে। তো দেখো আমিও ওদের সঙ্গে হেল্প করছি। পুজো পার্বণের কাজ করতে সবারই ভালো লাগে, তাই না? খুব ভালোই লাগে, মনটাও খুব ভালো লাগে। তার জন্য আমিও বাড়িতে সমস্ত সকাল সকাল কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি একেবারে বান্ধবীর বাড়িতে। কারণ ওকে মানে ওকে বলে নয়, ও সত্যি আমার খুব বেস্ট, মানে খুব বেস্টই আর কি। আর এই যে ডগিগুলো দেখছো, ওরা এত ভালো, আমাদেরকে দেখলে মানে কি বলবো, এতটা চিনে গেছে যে মানে কিছু বলার নেই। খুব ভালোবাসে। দেখতে পাচ্ছ ও পিছনে দাঁড়িয়ে আছে, বাঁধা আছে যদিও বা, কিন্তু অনেকটাই কাছে আছে। ও কিন্তু শুধু চিৎকার করে যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু যে এই না যে ও কামড়ে দেবে, আঁচড়ে দেবে, মানে ও চিনে গেছে বলে মানে অতটা ও পারে না। আদর দাও, ওকে ভালোবাসো। দেখবে কুকুর যতই হোক না কেন, ওরা কিন্তু খুব মানে যাদেরকে একবার ভালোবাসবে না, মানে মন থেকে ভালোবাসে, মানে প্রচণ্ড ভালো আর কি। দুজনের লিও একটা বেলা, দুজনের নাম আছে এদের। দেখো ও সমস্ত একদিক থেকে একদিক জোগাড় করে যাচ্ছে, আমরাও হাতে হাত লাগিয়ে কাজ করছি। তো আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, যারা আমার এই মিষ্টি সোনা ডেইলি ব্লগ দেখছো প্রত্যেককে বলছি তারা কিন্তু কুইন কুমকুম চ্যানেলকে ফলো করো। কুইন কুমকুমই হচ্ছে তোমাদের মিষ্টি বৌদির ব্লগ দেখতে কিন্তু ভুলে যেও না। আর কুইন কুমকুম বৌদিরও ব্লগ দেখতে ভুলে যেও না। কুইন কুমকুম হচ্ছে কুইন কুমকুম নতুন চ্যানেল, তোমরা অনেকেই জানো না, তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কুইন কুমকুম বৌদিকে তোমরা যেভাবে মিষ্টি বৌদিকে সাপোর্ট করেছো, ঠিক সেভাবেই কুইন কুমকুম বৌদিকে তোমরা সাপোর্ট করো, যেভাবে যেন কুইন কুমকুম বৌদি এগিয়ে যেতে পারে। দেখো পূজাপট মোটামুটি করে জোগাড় যন্ত্র হয়ে গেছে। আর এই যে এবার চলে আসবো আমরা গাড়ি পুজো করার জন্য। দাদাভাই, আমি পুজো দিয়ে দাদাভাই পুজো দিচ্ছে গাড়িতে। ঠাকুরমশাই আসতে একটু লেট করেছে। আর এই যে পুজো মানে দাদাভাই কিন্তু একটু দুধ দিয়ে পুজো করে নাও, আমাদের গাড়িতে পুজো হয়ে যাওয়ার পরে আমার বান্ধবীর গাড়িতে পুজো হচ্ছে। দেখো, তো চলো আমার সঙ্গে থাকো, ভিডিও স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ও পুজো করে নিই। আর মানে নিজেরাই আমরা ঘরের মতো করে নিজেরাই করে নিয়েছি, কারণ ঠাকুরমশাই আসবে বলছে সকাল 6টার সময়, কিন্তু ঠাকুরমশাই আসতে এতটাই দেরি করেছে, এখন 9টা বেজে গেছে। তো যাই হোক, ঠাকুরমশাই এসে শুধু যজ্ঞটা করেছিল, একটু লেটে করেছিল, আমরা তখন ছিলাম, আর ওই জন্য একটু দেরি হয়েছিল। তো ভাবলাম চল আর নিজেরাই যখন গাড়ি পুজো করবো যখন, তো করেই নি, ঠাকুরমশাই আসায় আর বসে থাকবো, তার জন্য আমরা কিন্তু সমস্ত কিছু করে নিলাম একাই। বান্ধবী নিজে করলো, আমিও করে নিয়েছি, দাদা ভাইকে দিয়েও করিয়েছি। তো চলো দেখো, আর দেখো গাড়ি খাচ্ছি আমরা, খেতে লুচি কচুরি, ছোলার ডাল আর ফল মিষ্টি। তো আমরা খেয়ে নিয়ে, তো দেখো আমাদের
আমাদের সমস্ত কিছু কমপ্লিট। এবার আমি বেরিয়ে পড়েছি, টিফিন করে নিয়ে বেরিয়ে পড়েছি। ঠাকুরমশাই এসছে, হোমও হয়ে গেছে। আবার প্রচণ্ড রৌদ্র, দেখতে পাচ্ছ কী অবস্থা। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। এই দাদা ভাই চলো।